আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। ঈদ উপলক্ষে আজ আপনাদের করে দেখাবো চিতই পিঠা। এর আগে আমি গ্রামীণ স্টাইলে চিতই পিঠার ভিডিও ইউটিউবে আপলোড করেছি। আজকে এক নতুন পদ্ধতিতে চিতই পিঠা করে দেখাবো। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, ফুলে না, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশা করছি আজকে আমার এই ভিডিও দেখলে সেই ভয়গুলো কেটে যাবে। অনায়াসেই খুব সুন্দর মতো পিঠাগুলো বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো এই যে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো চালের আটা 1.5 কাপ পরিমাণ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভেজা চালের আটা। এটা কিন্তু একদম ভেজা আছে, ফ্রিজে ছিল। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর চিনিটা দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে। আমার বাবু ও তরকারি দিয়ে পিঠা খেতে চায় না, এজন্য আমি গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে নিলাম। আপনারা যদি মনে করেন চিনি এবং গুঁড়ো দুধ দেব না, তাহলে না দিলেও চলবে। তো এই যে সবগুলো যখন দেওয়া হয়ে গেছে, চামচ দিয়ে আমি নিচে ওপর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু নেড়েচেড়ে মিশাতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশে যায়। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে পানি দিয়ে দিয়েছিলাম, আসলে আমার ক্যামেরাটা যে কখনো অফ হয়ে গেছিলো বুঝতে পারিনি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। পানিতে যেন হাত দিয়ে ডুবিয়ে রাখা যায় এমনটা গরম। যেহেতু আটাটা ফ্রিজে ছিল, এজন্য পানির গরম একটু বেশি নিতে হবে। তো পানিটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে কিন্তু 6-7 মিনিটের মতো ফেটাতে হবে। জোরে জোরে ফেটাবেন, তাহলে কিন্তু আটাগুলো খুব ভালো মতো মিক্স হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফেটানো প্রায় শেষের পথে চলে এসেছে। তারপরে মনে হচ্ছে যে একটু ঘন আছে, এবার আমি আরও একটু পানি দিয়ে নেব। তো এখানে আমি আবারও একটু গরম পানি দিয়ে নিলাম। এখানে আমার মোট পানি লেগেছে 3.5 কাপের একটু বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন এবারে ঘনত্বটা ঠিক আছে। আমি অনুরূপভাবে আবারও খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে কিন্তু পিঠা খুব সুন্দর মতো ফুলে। তো এই যে ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এসে আমি আবারও এটাকে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু সময় ধরে মেশাতে হবে। আপনারা যতটা ফেটাবেন এই পিঠাটা কিন্তু ততটা ভালো হবে। তো ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এইবারে আমি চলে যাব চুলাতে পিঠা বানাতে। চুলাতে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা যখন গরম হয়ে গেছে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিঠাটা কিন্তু উঠাতে সুবিধা হবে এই জন্য। তো এই যে তাওয়াটা যখন গরম হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সেই আটার ব্যাটার। একবারে দিলে বেশি ভালো হয়। যদি আপনাদের কাছে বড় চামচ থাকে গর্তওয়ালা, তাহলে ওটা দিয়েও দিতে পারেন। আমার কাছে এই কাপটাই সুবিধা মনে হয়েছে, আর সবগুলো পিঠা সমান হবে, এই জন্য আমি দিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, একদম জালি জালি হয়েছে। এরকম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি অনুরূপভাবেই দিয়ে নিলাম, দিয়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো কতটা সময় লেগেছে আমি এটা আপনাদেরকে বলছি না, কারণ পিঠার উপরে ডিপেন্ড করবে সময়টা। পিঠা যদি ছোট বড় হয় তাহলে। তো আমি পুরো পিঠা বানাতেই চুলার আঁচটাকে মিডিয়াম হাইয়ে রেখেছিলাম। তো দেখুন পিঠাটা কিন্তু একদম টুপির মতো হয়ে ফুলেছে, মাশাআল্লাহ। এরকম ধরনের সবগুলো যদি পিঠা হয় তাহলে কিন্তু মনটাও ভরে যায়। আর যদি ভালো না হয় তো তাহলে
বিশাল একটা টেনশন মাথায় চেপে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমার মোট পিঠা হয়েছিল 10-12টা, তো আমি বাকিটা খেয়ে নিয়েছি, আর যতটা আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি আপনাদেরকে একটি ছিঁড়ে খাইয়ে দেখাবো। তো এই যে আমি একটা পিঠা হাতে নিয়ে নিলাম, এবার আমি পিঠাটাকে ছিঁড়বো। তো পিঠাটা কিন্তু অনেক তুলতুলে হয়েছে, দেখুন পিঠার ভেতরে কতটা জালি ভাব হয়েছে। আপনারা চাইলে এই পিঠাটা দুধ চিনিতে ভিজিয়েও খেতে পারেন, তবে যেহেতু কুরবানির সিজন এই জন্য আমি গরুর মাংস রান্না করে ঝোল দিয়েই খাচ্ছি। আপনারা চাইলে এই পিঠাটা শুধু গুড়, ঝোলা গুড়, চিনির শিরা অথবা ডাল দিয়েও খেতে পারবেন। আজকে আর মতো আর কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ।